মন্ডল তৈরি করবে, হাত পা সমস্ত কিছু তৈরি করার পরে আল্লাহ পাক জিবরিল আমিনকে বলবে, জিবরিল রে, যারে যা আজকে আদমকে তুমি কথা বলতে বলো গা, আদমের রূহটাকে তুমি আদমের পুতুলের ভিতরে ঢুকিয়ে দাও। জিবরিল আমিন আদম আলাইহিস সালামের রূহকে রে বাবা নিয়ে আসবে, রূহকে যেন হযরতে আদম নবীর ভিতরে যেন রেখে দিবা, হযরতে আদম আলাইহিস সালামের রূহটা যেন বেরিয়ে চলে আসবে। হযরতে আদম আলাইহিস সালামের রূহটা বাবা ভিতর থেকে বেরিয়ে যাবে। কি ব্যাপার? আমি আল্লাহ জিবরিলের মাধ্যম দিয়ে আদমের রূহটা আদমের পুতুলের ভিতরে ভরব। রূহ তুমি চলে আসছো কেন? জোরে বলে। আরে বাবা একটু পাওয়ার দেন না, ব্যাটারির আর পাওয়ার শেষ, একটু জোরে হবে না রে বাবা? বাপজিরাই আমার, ভাইরাই আমার, দেখেন পালাইন না, পালালে আবার অসুবিধা আছে, বুঝলেন তো? আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, একবার ফুল বিরিয়ানি, বুঝলেন তো? আর ইমাম নগরের ইমাম ব্যক্তিরা বেশি আছেন বুঝতে পারছি, তবে একটা কথা মনে হয়ে গেল, বলেই দি বাবা। কি নাম জানেন? একজন ব্যক্তির নাম ইমাম। ইমান, ইমাম নগরের ইমানের গল্প শোনেন, একটা ওয়াকিয়া শোনেন তো। ইমান বিবি বলছে, হ্যাঁ হ্যাঁ গো স্বামী, এলো তো। বলছে মসজিদের কাছে মিলাদ হচ্ছে, মসজিদ আল্লাহর ঘর, কোনদিন তো গেলে না, তো যাও জালসাটাই যাও। তো বলছে বকিস না এখানে, ওদের যা কথা বকিস না। কেন রে বকবো না কেন? তো বলছে বকিস না, এই কারণেই বকিস না যে আজকে আমি জালসা টালসা শুনবো না। তোর বউ বলছে, হ্যাঁ গো, তোমার বাড়ি এলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মসজিদের পাশে জালসা, তুমি যদি না যাও তাহলে কি করে হবে? যাও তুমি। বাবা মা বোনদের কথা যদি না শোনেন তাহলে খাবার কিন্তু বন্ধ হয়ে যাবে, খুব সাবধান। আর লক্ষ্মী ভান্ডার পাওয়া তো একবারে বুঝেই নিয়েছেন, তারপরে 1000 থেকে আবার শুনছি 2000 করবে। ওদের পাওয়ার দিনের পর দিন বাড়ছে, বুঝলেন তো? বিবি বলছে তুমি যাবা কি যাবা না বলো? তো বলছে যাবো না। তুই কি করবি? তো বলছে তুই যাবা না, খাবার বন্ধ করে দেবো। তাই দেখি, তো ঠিক আছে যাচ্ছি, থাম। তো দে টুপি দে। ইমানের টুপি কোথায় আছে রে বাবা? বাক্সের ভিতরে ভালো করে ভাঁজ করে রেখেছে, বুঝলেন তো? ভাঁজ করে রেখেছে। কোতিরে টুপিটা রে? তো বলছে থামো, বাক্সের ভিতরে আছে। মানে এখানে বোঝা যাচ্ছে কোনোদিন নামাজ পড়তে যায় না, বাপ নাম রেখে দিয়েছে ইমান, বুঝলেন? হ্যাঁ, তাহলে বিবি দে, বাক্সের ভিতরে টুপিটা আছে। টুপিটা নিল, নেওয়ার পরে টুপিটা পরার পরে চলে গেল। যাওয়ার পরে মেন স্টেজের গোড়ার কাছে গিয়ে বসেছে, ঠিক এখানে বক্তার এখানে বসেছে, বুঝলেন তো? একবারে পাশাপাশি, একবারে বক্তার সামনা সামনে বসে গেছে, যেমন আমার চাচা বাপজি আমার বসে আছে, বুঝলেন তো? এইভাবে বসে আছে। এবার বক্তা সাহেব বক্তব্য রাখছে যে ইমানকে ধরো, জোরে বলে বলছে ইমানকে ধরো। যেমনি বলেছে তখন যার নাম ইমান, ও বলছে কি ব্যাপার রে, মৌলবি তো ঝাড়খণ্ড থেকে এসেছে, তো ইয়ার নাম আবার আমার নাম ইমান, তাই মৌলবি কি করে বুঝলো? একে তো কেউ বুঝলে দিয়েছে, লোক সেটিং করা আছে। হ্যাঁ, ও আস্তে আস্তে সামনে কাতারে ছিল, আস্তে আস্তে পেছাইছে, বুঝলেন তো? তখন বক্তা বলছে যে কি ইমানকে মজবুত করে ধরো। জোরে বাবা রে, তো গেল আবার কিছু দূর গেল, যাওয়ার পরে ঠিক আস্তে 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 পেছাচ্ছে, আর বক্তাও কিন্তু একবারে মাজমা উঠে গেছে। আর তো বলছে কি ইমানকে এমন ভাবে ধরো, ও হাজারো চেষ্টা করবে কিন্তু ওকে তুমি পালাতে দিও না। ওই পালাতে দিও না যেমনি বলেছে, বুঝলেন? একবারে পেছে একবার চলে গেছে, একবারে, বুঝলেন তো? পেছনে যাওয়ার পরে বলছে কি ধরো, পালালো বলে, আর যেমনি বলেছে আর একবারে ধরেন মেন গেট দিয়ে মারিয়াছে দৌড়। ভলেন্টিয়াররা বলছে কি ব্যাপার রে, ইমান পালালো কেনা, ইমান পালানো কেনা? ইমানের ধরেন এসার নামাজ পড়ছিল, হ্যাঁ এসার নামাজ পড়ছে, যাই একবারে বুঝতে পারলেন ওকে যে একবারে 1 লাথি পেচ করতে গেছে। আরে তোর কথা শুনে আমি গেলাম
জালসা শুনতে, আর মৌলবি কি করে জানতে পারলো আর আমার নামে বলছে কি ইমানকে ধরো। তওবা করো, তওবা করো। চলে গেল, যাওয়ার পর বলছে যে আর জালসা শুনতে যাবো না। কেন গো, কি হলো গো? তো বলছে যে ঝাড়খণ্ড থেকে বক্তা এসেছে, বক্তাটা খুব খারাপ। কেন? তো বলছে যে আমাকে আগে সর্বপ্রথম বসেছি তোর কথা শুনে, আর বলছে আমাকে কষিয়া ধরো, একবার বলছে চাবিড়িয়া ধরো, একবার বলছে পালাইলো, ওর জন্য আমি দৌড়ে চলে হেঁচি। তো বাবা, তো ইমামনগরে জালসা এসেছে, তো ইমান যেন কাউরির নাম আছে কি জানি না, ইমান যদি থাকে তো সামনে আসেন না। বলেন বাবা, বাপজিরা আমার, ভাইরা আমার, গাও আজকে আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসে নাই রে বাবা। আজকে দেখা গেল হযরত আদম নবীর, আজকে দেখা গেল পুতুলটাকে তৈরি করা হয়েছে, জিবরিল আমিন রূহটা নিয়ে আসা তার ভিতরে ঢুকিয়ে দিলেন গো। তার ভিতরে যখন ঢুকিয়ে দেওয়া হলো, রূহটা যেন বারবার বেরিয়ে চলে আসে। জিবরিল আমিন চলে গেলেন, আল্লাহকে বললেন রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, মাবুদ গো, আল্লাহ হযরতে আদম নবী যাকে আপনি নবী করে পৃথিবীর জমিনে নবী মুস্তাফার প্রতিনিধি করে আজকে পৃথিবীর জমিনে আপনি পাঠাবেন। আজকে ওই নবীর ভিতরে এই রূহটা ভরে দিলাম, ওই রূহটা যেন বারবার বারবার করে বেরিয়ে চলে আসে। আল্লাহ বললেন, ও জিবরিল তুমি কি কিছু বুঝতে পেরেছো বলো? বলে আল্লাহ গো, আমি তো কিছু বুঝতে পারি নাই গো আল্লাহ। জিবরিল আমিন বললেন, জিবরিল রে, আজকে আদমের রূহ আজকে আদমের দেহের মধ্যে থাকবে না, আজকে আদমের পুতুলের ভিতরে থাকবে না। আদমের দেহ যেটা বের করা আপনার দেখা গেল তৈরি করা হয়েছে, ওই দেহর মধ্যে তুমি রেখে দিয়েছ। তুমি কি জানো না? জানো না? আদমকে তুমি যে একবার জিজ্ঞাসা করো, এ আদম তুমি বলে দাও গো, বলে দাও আজকে তোমার ভিতরে কেন রূহটা বেরা বারবার বেরিয়ে চলে আসছে? হযরত আদম নবীরা ওই পুতুল থেকে আওয়াজ চলে আসলো, রে বাবা, ও জননী মায়েরা রে, ও আমার বাপজিরা ভাইরা, নজওয়ান ভাইরা, নূর কি জিনিস রে বাবা? যেই নূর আজকে আমাদের নাম কাউরেরা, ওই নূরের নাম শুনলে কাউরের অ্যালার্জি হয়ে যায় রে বাবা, কাউরের চুলকানি হয়ে যায় রে বাবা। ও বাপজিরা, বাড়িতে বসে না থেকে চলে আসর, যত রকমের দলিলের দরকার, যত রকমের কেতাবের দরকার রে বাবা, এই অতম আপনাকে একটু বুঝিয়ে দিতে চাই বাবা। জীবনেরা আমার, ভাইরা আমার রে, আজকে হযরত আদম নবীর রূহটা বারবার বেরিয়ে চলে আসছে। জিবরিলকে বলল, জিবরিল, জিবরিল রে, আজকে তুমি হাজার বার আদম নবীর রূহটাকে তুমি ওই ভিতরে রেখে আসবে, হাজার বার বেরিয়ে চলে আসবে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলবে, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, মাবুদ গো, আল্লাহ তাহলে এই ভিতরে রাখার উপায়টা একটু বলে দেন। আল্লাহ বলবেন, ও জিবরিল গো, কতক্ষণ পর্যন্ত আদম নবীর ভিতরে রূহ থাকবে না, যতক্ষণ পর্যন্ত ওই নবী মুস্তাফা কালে কামলেওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর মুবারক তাকে না দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত ওই আদম নবীর ভিতরে একবার রূহটা দিতে হবে, নচেত হবে না, নূর থাকবে না। তাই আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন নূরটা নিয়ে যাও। নূরটা বাবা নিয়ে যাবে, আর নিয়ে যাওয়ার পরে জিবরিল আমিন বলবে, আল্লাহ গো, এই নূরটা আমি কোথায় রাখবো? তার ভিতরে রাখবো, কোন জায়গাতে রাখবো? আল্লাহ পাক বলতে থাকবে, ও জিবরিল গো, তুমি তার পেশানিতে রেখে দাও, এই জায়গাটায় রেখে দাও, ওটাই যথেষ্ট।
এক ঝলক বাবা রেখে দিল। হযরতে আদম নবীর রূহটাকে নিয়ে গিয়া আদমের রূহ যেই জায়গাতে থাকবে রে বাবা, ওই জায়গাতে যেন রূহটা রেখে দিল। জিবরিল আমিন বলে, এ আদমের রূহ গো, তুমি বেরিয়ে এসো গো, তুমি বেরিয়ে আসো। ভিতর থেকে আওয়াজ আসে, আমি আর আদমের রূহটা বের হব না, আমি আর বের হব না। কেন বের হবে না? তো বলছে যে আদমের ভিতরটা, পুতুলের ভিতরটা খুব অন্ধকার ছিল, অন্ধকার ছিল, এর জন্য আমি বেরিয়ে আসছিলাম। যখন জিবরিল আমিন পেশানিতে নূর দিয়ে দিয়েছে, আদমের ভিতর থেকে ওপরটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলে, আর একটু জোরে বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। বাপচিরা আমার, ভাইরা আমার, আজকে নবীর পেশানিতে, আজকে হযরতে আদম নবীর পেশানিতে যখন ডেকে দিল, আজকে আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা সব যেন আদম নবীর সামনে এসে খালি টুকলি মারছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আদম নবী বলে, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আজকে আমার সামনে কেন সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আজকে কেন ঘোরাঘুরি করতে লাগলো? আল্লাহ পাক বলবে, ও আদম, তুমি জানো না গো, জানো না, আজকে তোমাকে দেখে নাই গো, দেখে নাই, আমার নবী মুস্তাফার পবিত্র নূর মোবারক দেখতেছে। এ জিবরিল আমিন রে, আল্লাহর নবী হযরত আদম নবীর পেশানিতে নূরটা ছিল, ঠিক পেছন দিকে একটু করে দাও, একটু তার খেলাটা দেখিয়ে দাও। হযরত আদম নবীর পেছনে থেকে একটু পেছন দিকে করা যায়, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা যেন পেছন দিকে হয়ে গেছে। আল্লাহ বলে, হে ফেরেশতা, তোমরা কেন পেছন দিকে যাচ্ছ গো? আমার ফেরেশতারা বলে, আল্লাহ গো, আজকে আমরা হযরত আদম নবীকে দেখে নাও, আজকে নবী মুস্তাফার নূরে মুহাম্মদ দেখতেছি। আমার ভাইরা আমার, এ নূর বাবারে, আজকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে আজকে দেখা গেল চেঞ্জ হতে শুরু করবে রে বাবা। চেঞ্জ হতে 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 হযরতে আব্দুল মুত্তালিবের কাছে চলে আসবে রে বাবা। আজকে দেখা গেল হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আসবে। আব্দুল মুত্তালিব থেকে রে বাবা আব্দুল্লাহর কাছে চলে যাবে। আব্দুল্লাহর কাছ থেকে আমিনার কাছে যাবে, আর আমিনার কাছ থেকে আসল জায়গাতে ফিরে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লু আলা মোহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক নবী মোহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফি আনা মোহাম্মদ। বাবজিরা আমার, ভাইরা আমার, হযরত আদম নবীরা আজকে দেখা গেল নূর থেকে রে বাবা আদম কথা বলতে পারে, আদমের কথা সরে বাবা হাত, আজকে পা সরে মুখমণ্ডল থেকে আওয়াজ আসে, জিহ্বার স্বাদ বুঝতে পারে, সমস্ত কিছু বুঝতে পারে রে বাবা। এ বাবজিরা আমার, ভাইরা আমার, হযরত আদম নবী আজকে দেখা গেল সমস্ত কিছু যখন চলতে শুরু করলো, আল্লাহ পাক বলতেছে, আদম রে, তুমি জান্নাতে চলাফেরা করো, তুমি জান্নাতে চলাফেরা করো, তোমার কাজ কিচ্ছু না, তুমি খালি আমাকে ডাকো। জোরে বলি, তুমি আমার ইবাদত করো। ইবাদত করতে 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 হঠাৎ হযরত আদম নবীর একটু মনটা খারাপ হয়ে গেল।
আল্লাহ জিবরিলকে বলছে, আয় জিবরিল যাও, আদমকে 2-5 দিন 7 দিনকার জন্য একটু ঘুমিয়ে দাও গা। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা আমরা কিভাবে আসলাম একটু শুনে নেন। আমাদের আদি মায়ের নাম কি বাবা? হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাবা হযরতে আদম আলাইহিস সালাম। তাহলে আমাদের আদি মা বাবা কিভাবে তারা সৃষ্টি হলো আল্লাহর জান্নাতে, এটা কি আমরা শুনতে চাই না রে বাবা? এটা শুনেছেন তো অনেকদিন আগে নাকি? শুনেছেন? হ্যাঁ অথবা না শুনেছেন বাপজিরা আমার, ভাইরা আমার। তবে নিজ নিজ ভাষাতে নিজ নিজ ছন্দ আকারে বলে বাবা মুফতি সাহেবেরা, বক্তা সাহেবেরা। তবে হযরতে আদম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 7 দিন ঘুমিয়েছিল। ওই 7 দিন অবস্থায় জিবরাইলকে বলা হয়েছিল যে হযরতে আদম নবীর সাইড থেকে, বাম সাইড থেকে একটি হাড় টেনে নাও। ওই হাড় থেকে হযরতে হাওয়া কে তৈরি করা হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। তৈরি হলো। আমি সেই দিকে জীবনী করব না রে বাবা, তবে নূর কি জিনিস সেইটুকু বোঝাবো। হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঠিক ওইভাবেই সৃষ্টি করলো, তৈরি করলো। তৈরি করার পরে হযরতে আদম হঠাৎ করে চোখ খুলছে, তো হাওয়ার সাথে দেখা। কি ব্যাপার মহিলা, তোমার বাড়ি কোথায়? তো বলছে জান্নাতে। জোরে বলে জান্নাতে। মহিলা বলছে তোমার বাড়ি কোথায়? তো বলছে জান্নাতে। তাহলে তোমার বাড়িও জান্নাতে, আমার বাড়িও জান্নাতে। মাঝখানে গিয়ে জিবরিল দাঁড়িয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আয় আদম গো, এত কাছাকাছি হয় না। আল্লাহ একটা বিধান করে দিয়েছে। কি বিধান? অতক্ষণ পর্যন্ত তুমি এই মহিলাকে তুমি টাচ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই নবীর দরুদ না পড়বে। ওই নবীর দরুদ হবে আর এর সাথে সাথে তোমাদের বিয়ে হয়ে যাবে। বাবা বিয়ে হবে, হযরতে আদম নবী স্পর্শ করতে যাবে। জিবরিল আমিন বলবেন, আয় আদম রে, তুমি স্পর্শ করতে পারবে না। তবে জিবরিল তাহলে কি করতে হবে? তোমার দিল মোহর বাকি আছে, টাকা লাগবে, পয়সা লাগবে, তোমাকে দিতে হবে। হযরতে আদম নবী বলে, আমি টাকা কি জিনিস তো জানি না, আর পয়সা কি জিনিস জানি না। হযরতে জিবরিল আমিন বলবে, তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, ওই আহম্মদের নামে দরুদ পড়ে নাও, ওটাই তোমার দিল মোহর হয়ে যাবে। ওটাই তোমার দিল মোহর হয়ে যাবে। আব্বা জান আমার, ভাইরা আমার, বিয়ে সম্পূর্ণ হলো। আজকে দেখা গেল আল্লাহ পাক বলে দিলেন, এই আদম, আজকে তোমার এই জান্নাত তোমরা দুইজন ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তবে তোমরা জান্নাতে ঘোরাঘুরি করো, তবে একটা ফল খেও না। ওই ফলটা খেও না। ওই ফলটা কি? ওই ফলটা আমরা সবাই জানি রে বাবা। ওই ফলটা খেলে আমি আল্লাহ মেনে নিতে পারবো না। অবশেষে ওই শয়তান ইবলিস আজকে দেখা গেল যে ওই ফলটাও খাবে। অবশেষে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন তাকে গায়েবী আওয়াজ দিয়ে বলবে, হযরতে আদম নবীকে বলবে, হুজুর আপনি কি করে ফেললেন? হুজুর আপনি কি করলেন? আল্লাহ জি নারাজ হয়ে যাবে আপনার প্রতি। আল্লাহর নবী হযরতে আদম নবী বলেছিলেন, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, শয়তানের চক্রান্তে আমি খেয়ে নিয়েছি। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আব্বা জান আমার, ভাইরাই আমার, আজকে হযরতে আদম আলাইহিস সালাম যখন গন্ধম খাওয়ার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর মুবারক যখন হযরতে আদম নবীর পেশানিতে দেওয়া হয়েছিল, ওই সময়তে হযরতে জিবরিল থেকে, হযরতে মিকাইল থেকে, হযরতে ইসরাফিল থেকে আপনার সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে আল্লাহ পাক বলেছিলেন, এই আদম নবীকে তোমরা সিজদা করো। জোরে বলে আদমকে সিজদা করো।
তা হযরত জিবরিল আমিন সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছিলেন। আর সিজদায় যখন পড়ে গেছিলেন আর উঠছে না, আর ওঠার সাথে সাথে আওয়াজ খালে ওই পেছনের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক বলতে যা জিবরিল রে, আজকে তুমি কেন আদমের দিকে তাকিয়ে আছো বলো? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলে, আল্লাহ গো, মাবুদ গো, আল্লাহ আমি হযরত আদম নবীর দিকে তাকাই না, আমি ওই নূরের দিকে তাকাই। ওই জায়গাতে বাবা আরো আছে, কে আছে? ইবলিস আছে, শয়তান আছে, আজাজিল শয়তান আছে। আজাজিলকেও বলা হয়েছিল, আজাজিল সিজদা করে নাই। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর মোবারক দেখতে দেখতে আজকে দেখা গেল হযরত আদম থেকে নিয়ে আজকে দেখা গেল তাদের স্বামী স্ত্রী হাবিল কাবিল হবে, হাবিল কাবিল সন্তান হবে। ওই জায়গাতে বাবা শীষ তৈরি হয় যাবে। আস্তে আস্তে নবী ও রাসূলগণ পরস্পর পরস্পর চলে আসবে। হযরত ইসমাঈল জবিউল্লাহ, হযরত ইসমাঈল জবিউল্লাহর কাছে চলে আসলাম। ওই নূর হযরত ইসমাঈল জবিউল্লাহর কাছে আসবে রে বাবা। ইসমাঈল জবিউল্লাহর পায়ের খননে, পায়ের গুল্লাতে বাবা জমজম তৈরি হয়েছিল, আমরা সবাই জানি রে বাবা। ওই জমজম আজকে যখন হযরত জবিউল্লাহ যখন পৃথিবীর জমিন থেকে আড়াল হয়ে গেছিল, ওই জমজমটা যেন দিনের পর দিন, আজকে রাতের পর রাত গোছনা আবর্জনা ফেলতে ফেলতে আপনার দেখা গিয়েছিল ওই জমজমটা বন্ধ হয়ে যাচ্ছিল। আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মাধ্যমে দেখা হয়েছিল, এই আব্দুল মুত্তালিব গো, যাও গো যাও, আমার জমজমটা তুমি খনন করে দাও। হযরত আব্দুল মুত্তালিব কি করলেন? ওই সময়তে তার ছেলে বলতে বড় ছেলে হযরত হারিসা, আপনার দেখা গেল হারিসকে দিয়া আপনার দেখা গেল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বাপ বেটাতে যেন দুইজনে চলে আসলেন, আপনার জমজম খনন করলেন। খনন করতে করতে রে বাবা আপনার দেখা গেল এক মানুষ হয়ে গেছে খোড়া। হযরত হারিস বলে, আব্বা গো, মা, ও বাপজি আমার গো, আজকে আমি আর পারছি না, আমি আর পারছি না। বাপ বলে বেটাকে, এ বেটা আর করতে হবে না, তুমি বাড়ি যাও। আব্দুল মুত্তালিব কোদালটা নিয়ে নিলেন, জমজম খনন করতে লাগবে না। ওই সময় যেন আব্দুল মুত্তালিব যেন ক্লান্ত হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করেছিলেন, রব্বুল আলামিন, পরবর্তীকারে আলম আল্লাহ গো, মাবুদ গো, আল্লাহ আজকে যদি আমার 10 থেকে 11টা সন্তান যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহ গো তোমার রাহে একটা সন্তানকে আমি তোমার রাহে দিয়ে দিব, তোমার রাহে দিয়ে দেব। এই বাবা দোয়া করছে, হারিস কিন্তু শুনেন। হারিস এসে তার মাকে বলছে, মা আর জানো কি হলো রে বেটা, কি হলো? তো বলছে আব্বা এই দোয়া করলো। কি দোয়া? তো বলছে আমার যদি 10 থেকে 11টা ছেলে হয় তাহলে আল্লাহ তোমার রাহে একটা দিয়ে দেবো। আচ্ছা বলেন তো, এই রকম দোয়া যদি আমি করি, আমার বিবি আমাকে ভালোবাসবে না ঝাঁটালিয়ে তাড়বে গো? বলবে মিনসা তুই বিয়া করবি, থাক, তোকে বিয়া কর আছে, তাই তো নাকি? হ্যাঁ, এটাই বলবে যে তোকে বিয়া করতে দেব না। কারণ প্রত্যেকটা মা, আমার বোনেরা নিজের স্বামীকে এত ভালোবাসে, এত ভালোবাসে। কোন বোনকে যদি জিজ্ঞাসা করে, এই বোন তোমার স্বামীর ভাগ দিবে? বলবে টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু দিয়ে দেব, কিন্তু স্বামীর ভাগ দিব না। স্বামীর ভাগ দিবে না বাবা। বাপজিরাই আমার, ভাইরাই আমার, হযরতে হারিস কি করলেন? নিজের মাকে বললেন, মা আজকে আমার আব্বা এই দোয়া করেছে। আব্দুল মুত্তালিবের বিবি উনি বলছেন আমিন আমিন আমিন, জোরে বলে সুবহানাল্লাহ।
আব্দুল মুতালিব বাড়ি চলে আসলেন। আসার পরে বিবি বলছে, স্বামী গো আপনি একটু হাত মুখটা ধুয়ে নেন গো স্বামী। হাত মুখ ধুয়ে নিলেন, ধুয়ে নেওয়ার পরে খেতে দিলেন। খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেল। স্বামী গো আমার তরফ থেকে আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি বিয়ে করতে পারেন গো স্বামী, আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম। বিবির কাছ থেকে অনুমতি পেয়ে গেল। আব্দুল মুতালিব যেন বিয়ে করে নিয়ে আসলো। ওই মহিলাটির নাম, ওই জননীর নাম, ওই মেয়েটির নাম হবে ফাতেমা বিনতে আমর। হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদিমা হবে, জিনার নাম হবে হযরতে ফাতেমা বিনতে আমর। ওনার দাদার নাম হবে কি? হযরতে আব্দুল মুতালিব। তিনার নানির নাম কি হবে? বিররা বিনতে উজ্জা। তিনার নানার নাম কি হবে? ওয়াহাব জোহরি। জোরে বলে সুবহানাল্লাহ। একটু টাচ দিয়ে দিলাম, উনি তো আসছেন, উনি নূর থেকে আমাদের কাছে মহামানব হয়ে আসবেন রে বাবা। বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, হযরতে ফাতেমা বিনতে আমরকে বিয়ে করে নিয়ে চলে আসলেন। 1 মাস 2 মাস করতে করতে, 1 বছর 2 বছর করতে করতে যত সময় হয় রে বাবা, দেখা গেল এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, এমন একটা সময় চলে আসলো যে 10 থেকে 11টা সন্তান হলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 10 থেকে 11টা ছেলে হয়ে গেল, সবাই বড় বড় হয়ে গেল, সবারই বিয়ে দিয়ে দিল। থাকলো শুধু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি থাকলেন এত সুন্দর, হাজারো নবী মুস্তাফার নূর আছে ওনার কাছে, উনি সুন্দর হবে না রে বাবা? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর আজকে হযরতে আব্দুল্লাহর কাছে আজ এত সুন্দর, এত সুন্দর বড় হয়ে গেল। আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত সুন্দর যে মনে হচ্ছে যে কি দুনিয়াবি আপনার দেখা গেল যে কি আল্লাহর ফেরেশতা মণ্ডলীর এত সুন্দর, আল্লাহর হুর যারা জান্নাতে আমাদের সেবা করবে, বাপজিরাই আমার, ভাইরাই আমার, তাদের মতন সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। তা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে বেরোতো, তো বলা হচ্ছে কিতাবের মধ্যে এটা আসছে যে ফেরেশতা মণ্ডলীরা আল্লাহকে যে বলতেন, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, পৃথিবীর জমিনে যদি সুন্দর দেখতে চাই, যদি সুন্দর বলা হয়, তাহলে তার নামই হবে আব্দুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সুন্দর ছিলেন রে বাবা, বাপজিরা আমার, ভাইরা আমার। তো আল্লাহর নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন বাবা, ওনার বয়স যখন ঠিক 21 বছর, ওনার বয়স যখন ঠিক 21 বছর, ওই সময় তিনি শিকার করতে বেরোলেন। শিকারটা খুব ভালোবাসতেন রে বাবা, শিকার করতেন চলে আসতেন, শিকার করতেন চলে আসতেন। এইভাবে এমন একটা সময় হলো যে দেখা গেল যে আপনার কিতাব, আসমানি কিতাব কয়টি আমরা জানি? আসমানি কিতাব জানি না তো? আসমানি কিতাব 104টি। জোরে বলে সুবহানাল্লাহ। আসমানি কিতাব 104টি। 100টা হচ্ছে সাহিফা কিতাব, আর 4টি হচ্ছে আপনার তাওরাত, ইনজিল, জবর। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন শরীফ তো এখন আসে নাই নাকি? কোরআন শরীফ এখন আসে নাই। আচ্ছা, ওই জায়গায় তো কোরআন শরীফ কত ছিল জানেন? ওই সময় নবী মুস্তাফা আসার পূর্বে কোরআন শরীফ কোথায় ছিল? আপনাদেরকে বলবো, লাস্টে একটু স্মরণ করে দিবেন বাবা। আর কোন ফারিস্তার কপালে 30 পারা কোরআন শরীফ লেখা আছে সেটাও বাবা বলে দেব। শুনতে চান?
সেটাও বলে দেবো রে বাবা। আর যদি বলেন যে কি আমি ডকুমেন্টস নেব, তো ডকুমেন্টস আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বাবা, কয়েক পিস বই নিয়ে এসেছি, ওই বইগুলো আপনাদেরকে দিয়ে যাব আমি। দাম একবারে সংকীর্ণ, আপনাদের জন্য 15 টাকা করে নিব। ওখানে পাবেন বিসমিল্লাহ কোন সময় পড়তে হয়, কোন সময় বিসমিল্লাহ বলা হারাম, কোন সময় বিসমিল্লাহ বলা জায়েজ, কোন সময় সুন্নাত, কোন সময় ওয়াজিব। এ বাপজিরাই আমার, ভাইরাই আমার, তারপরে পরে আমি আরেকটু বলে দিব যে পৃথিবীর জমিনে যে বিবির সঙ্গে আমরা সংসার করছি, ও বিবি পৃথিবীর জমিন থেকে যখন আমরা চলে যাব, জান্নাতে যে হুরগুলো পাবো, ওই সময় জান্নাতি হুর সুন্দর হবে না নিজের বিবি সুন্দর হবে, সেটা ওই কিতাবের মধ্যে আছে রে বাবা। সমস্ত কিছু পেয়ে যাবেন, দাম মাত্র 15 টাকা দাম। একটু পরে আপনাদেরকে দিব, আগে ওয়াজটুকু শুনে নেন রে বাবা। নূর কি জিনিস, তো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক শিকারে গেলেন রে বাবা। কিতাবের নাম তাওরাত। ওই তাওরাতের মধ্যে বাবা আজকে দেখা গেল সমস্ত ইহুদিরা আজকে তাওরাত খুলতেছে, দেখতে পাচ্ছে যে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মায়ের নাম হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম হবে দাদা আব্দুল মুত্তালিব হবে, দাদি ফাতেমা বিনতে আমর হবে, নানার নাম অমুক হবে, নানির নাম অমুক হবে। আজকে ওই মুহাম্মদকে মারতে হবে তার আব্বাকে। আজকে যদি আব্দুল্লাহকে যদি মেরে দিই, তাহলে আজকে মোহাম্মদ পৃথিবীর জমিনে আসবে না, আর দুনিয়াতে ইসলাম প্রচার হবে না। ইসলামকে প্রচার করা বন্ধ করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে যে ছেলে আসবে তার আগে আজকে তার আব্বাকে মারতে হবে। তাহলে বাবা বাপজিরা আমার, ভাইরা আমার, একটু বলবো রে বাবা, আচ্ছা নাবি যদি আখেরি আর যদি প্রথম আউয়াল ও আখের, যদি আউয়ালে যদি না আসে, প্রথম যদি সৃষ্টি না করতেন, তাহলে তাওরাতে বাবা কি করে আসলো? ইনজিলে কি করে আসলো? জাবুরে কি করে আসলো রে বাবা? তাহলে এখান থেকে কি স্পষ্ট হচ্ছে যে সবার আগে আমার নবীর নূর তৈরি হয়েছে? জোরে বলা যাবে না? এ বাপজিরাই আমার, ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হবেন রে বাবা। ওই আব্দুল্লাহ শিকারে যাবেন, শিকারে যাওয়ার পরে দেখা যাবে কিছু ব্যক্তিবর্গ, কিছু ইহুদিরা আজকে তাকে ঘেরাও করে নেবে। ঘেরাও করে নিয়ে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আক্রমণ করার চেষ্টা করবে। আল্লাহর নবীর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, কে তোমরা গো? কোথা থেকে এসেছো গো? আমাকে কেন তোমরা এইভাবে তাড়ছো গো? আমাকে কেন তোমরা এইভাবে মারবে গো? হযরতে আব্দুল্লাহর কথা পেয়ে ইহুদিরা বলবে, ও আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম হবে আব্দুল মুত্তালিব, তোমার মায়ের নাম হবে ফাতেমা বিনতে আমর। আব্দুল্লাহ, তোমার কাছ থেকে তোমার ওয়ারিস একজন আসবে, তেনার নাম হবে মোহাম্মদ। ওই মোহাম্মদকে পৃথিবীর জমিনে আমরা কখনো আসতে দেব না। অতএব তোমাকে যদি আমরা মেরে দিতে পারি, তোমার সন্তান পৃথিবীর জমিনে আসবে না। আল্লাহর বান্দা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কাউরের কাছে মাথা ঝোঁকাবো না, কাউরের কাছে মাথা নত করব না, তবে আমি ভয় করি আল্লাহকে। যদি মরণ থাকে তোমাদের হাতে, আমি মরতে রাজি আছি, মারো গো মারো। এইদিকে বাবা আল্লাহ পাক জিবরিল আমিনকে বলে দিলেন, এ জিবরিল আমিন রে, জোরে যাও, জোরে যাও, আজকে যা আমার নবী মুস্তাফার আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো, এক নয় দুই নয় 40 জন ব্যক্তি আজকে ইহুদি আজকে ওই বন জঙ্গলের ভিতরে আজকে তাকে কতল করার জন্য, আজকে তাকে মেরে দেওয়ার জন্য আজকে বড় বড় তলোয়ার নিয়ে ছুটে বেড়াচ্ছে।
আমার আব্দুল্লাহ আজকে দেখা গেল হয়তো ভয় করবে গো, আব্দুল্লাহ হয়তো ডর করবে। জিবরিল যাও গো যাও গো যাও, আমার আব্দুল্লাহকে তুমি ওই জায়গা থেকে পরিত্রাণ করে নাও। জিবরিল আমিন চলে আসবে, আব্দুল্লাহকে বাবা স্বর্ণ করে একটি নিরুদ্দেশ করে দিয়া অন্য একটি জায়গাতে বাবা রেখে দিবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চোখটা বন্ধ করে থাকবে, একটি জায়গাতে দাঁড়িয়ে থাকবে না। আমার জিবরিল আমিন আল্লাহ পাকের ইলাহি থেকে এসে আব্দুল্লাহকে সরিয়ে দিয়ে ওই 40 জন ইহুদিকে যেন কতল করে দিবে। 40 জন ব্যক্তিকে সবাই দেখবে মরে পড়ে আছে। আব্দুল্লাহ চোখটা খুলছে তো যারা আমাকে মারছিল তারা পড়ে আছে সামনে। কি ব্যাপার, এরা পড়ে আছে কেন? আমি তো বুঝতে পারছি না। জিবরিল পাশে দাঁড়িয়ে আছে। তুমি কি? তো বলছে আমি আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা এইভাবে জিবরিল আমিনের সাথে কথা হচ্ছে আর আড়াল থেকে একজন ব্যক্তি দেখছে। তিনার নাম কি জানেন? হযরতে ওয়াহাব জোহরি। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াহাব জোহরি যে হবে আব্দুল্লাহর শ্বশুর আব্বা, ওয়াহাব জোহরি সমস্ত ঘটনাটা দেখলেন, বুঝলেন, বাড়ি চলে যাবেন। ঠিক এক পা দুপা করে আব্দুল্লাহর কাছে চলে আসলেন। বাবা তোমার নাম কি বলো গো, বলো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো বলো। হযরতে আব্দুল্লাহ বললেন আমার নাম আব্দুল্লাহ, পিতার নাম আব্দুল মুত্তালিব, মায়ের নাম আমক, আমি ওই মক্কা থেকে আসতেছি, এই বন জঙ্গল শিকার করতে এসেছি গো। ওয়াহাব জোহরি বলবে ও বেটা বাবা রে, আজকে তুমি চলে যাও গো, চলে যাও, তুমি বাড়ি চলে যাও। আজকে হয়তো এই জায়গাতে আবারও শত্রু বাহিনী চলে আসতে পারে, তোমাকে আঘাত করতে পারে, তোমাকে মেরে ফেলতে পারে। বাবা তুমি বাড়ি চলে যাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওয়াহাব জোহরি চলো, আজকে দেখা গেল আপনার বাড়ি চলে গেলেন। নিজের বিবিকে ডাকলেন, বিবি রে আয় রে আয়, আয় রে আয় আমার কাছে, আয় রে আমার কাছে আয়। ওয়াহাব জোহরির বিবি বলে কি ব্যাপার সবে গো, কি হলো গো, এত কেন আপনি আনন্দিত গো, বলো আজকে কি আপনি খাবেন না, আপনি কি গোসল করবেন না, প্রতিদিনের তরে আপনি আসেন, আপনার মুখটা এরকম বড় ভারী হয়ে থাকে গো, আপনার মুখটা মুসমুসে হয়ে থাকে, আপনি হাসেন না, আজকে আপনার কি হয়েছে গো, আজকে এত তাড়াতাড়ি কেন আপনি চলে এসেছেন? ওয়াহাব জোহরি বলে বিবি রে ওই আমার বিবি আয় রে আয়, একটা বড় খুশির খবর শোনাবো রে, আয় রে আয় আমার কাছে আয়। আমার ওয়াহাব জোহরি কি করলেন, বিবিকে বসে নিলেন। বিবিকে বলে বিবি একটা কথা বলবো, তুমি শুনবে? বলে বলো না গো, বলো না। তো বলছে যে আমার মেয়ের নাম কি তুমি বলো। আমার মেয়ের নাম হবে আমিনা। আমিনা তার বয়স কত বলো? বলছে আমার মেয়ের বয়স হচ্ছে 16। তো যদি 16 হয় তার কি বিয়ের বয়স হয় নাই গো? ও বিবি রে বল রে বল। বলছে হ্যাঁ আমার মেয়ের বয়স তো হয়ে গেছে বিয়ের, আমি যদি মনে করে আমিনার একটু বিয়ে দিব, তুমি কি রাজি বলো? আমিনার মা বলে বিররা বিনতে উজ্জা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনি বিয়ে দেন তো ভালোই হবে, কারণ তার বয়সটা 16 বছর হয়ে গেছে, বয়সটা 16 বছর হয়ে গেছে, তাহলে বিয়ে দিতে হবে। তাহলে পাত্র? তো বলছে পাত্র তোমাকে দেখতে হবে না। কেন? তো পাত্র আমার দেখা হয়ে গেছে। কোথায় দেখলে? তো বলছে পাত্র আমি দেখলাম জঙ্গলে। কেমন ছেলে? তো বলছে ছেলে সূর্যকে ফেল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। চন্দ্রকে ফেল করবে, সূর্যকে ফেল করবে। এত সুন্দর বেবি, এত সুন্দর ছেলে, এত সুন্দর আমি পৃথিবীর জমিনে কাউকে দেখি নাই রে বেবি।
আমি ওই ছেলের সঙ্গে আমার আমিনার বিয়ে দিব। আমিনার মা বলে স্বামী গো ঘটক তো লাগবে, ঘটক কাকে করবে? বলছে ঘটক লাগবে না, আমি যাব ওই মক্কাতে, আর আমি যাওয়ার পর তার আব্বার সাথে কথা বলবো। বিবি নিজের বিবি বলে হ্যাঁ গো তুমি কি পাগল হয়ে গেলে বলো? বলছে না আমি পাগল হই নাই রে, আমি পাগল হই নাই, আমার হুঁশ ঠিক আছে, আমি ওই মক্কা সরজমিনে যাব। বিবি বলছে না তোমাকে যেতে দেব না। যেতে দিবি না মানে? না আমি যাবো না, যেতে হবে। আমিনার মা বলছে যেতে হবে না, আর আমিনার আব্বা বলছে না আমি যাব। স্বামী স্ত্রীর টকঝড় শুরু হয়ে গেল রে বাবা। আমিনার মা আজকে বলতেছে স্বামী গো আজকে তুমি মেয়ের বাবা, আজকে যদি তুমি চলে যাও আজকে ছেলের বাবা বলবে হয়তো মেয়ে বিয়ে হয় নাই, আজকে মেয়ের বিয়ে দিতে পারে না, তাই তার বাবা নিজেই চলে এসেছে। তাইলে বিবিদের কথা শুনবেন, বুঝলেন তো? সবকিছু নিজের বুদ্ধিতে চলিয়েন না, মেয়েদের কথা শুনিয়েন। মেয়েদের কথা না শুনলে কিন্তু পরে পস্তাবেন বাবা, আমি বলে দিলাম, বুঝলেন? মেয়ে এমন একটাই। আচ্ছা আমার মায়েদের ব্রেন কত জানেন? বলবো? আপনারা জানেন মেয়েদের ব্রেন কত আর ছেলেদের ব্রেন আল্লাহ পাক কত দিয়েছে? শুনবেন? চাইলে তিনটা থাকলো। কি কি থাকলো বলেন তো? মায়েদের এবং ছেলেদের ব্রেন কত করে আছে? আর কি কি বলেছিলাম বলেন? কোন ফারিস্তার 30 পারা কপালে লেখা আছে? আর কি বলেছিলাম মানে নাই? গুলা খেয়ে নিয়েছেন? হ্যাঁ গুলা খেয়ে নিয়েছেন? একটা ছেলে বুঝলেন তো এরকম নামাজ নাই রোজা নাই, বড় হয়েছে, বাপকে বলছে আব্বা বিয়ে করবো। হ্যাঁ রে তুই বিয়ে করবি তো তোর পকেটে টাকা আছে, তোর টাকা পয়সা লাগুক, আমি খাটবো, তো তুই খাটতে পারবি? তো বলছে খাটতে পারবে না, তুমি টাকা দিবে। তো বলছে তুমি টাকা দিবে, তো ঠিক আছে তাহলে থাম, ধানটা উঠো। এটা আড় এলাকা নাই বাবা, এটা আড় এলাকা তো। তো বলছে থাম, ধান উঠো। ধান উঠলো। আব্বা আমি বিয়ে করবো। বিয়ে করবি? তো হ্যাঁ রে মৌলবীর কাছে যা, যাওয়ার পর কিছু শিখে। তো কি শিখবো মৌলবীর কাছে? তো বলছে আমাদের গ্রামে ইমাম সাহেবের কাছে যা, যাওয়ার পরে বল গাছকে ইমাম সাহেব আমি তো বিয়ে করবো, তো কালেমা কি কি লাগে একটু শিখিয়ে টিকিয়ে দে। অনেক যুবক ছেলেরা কালেমা জানে না গো। ইমাম সাহেব বসে আছেন, হ্যাঁ বাবজি আমার বসে আছেন, ইমাম সাহেব, ইমাম সাহেব আপনি বলেন তো কটা ছেলে ঠিকঠাক কালেমা পড়তে জানে? আরে ভাই মুসলমান রে বাপ, কালেমা পড়তে জানে না। তো বলছে কি যা ইমামের কাছে যা, আর যাওয়ার পরে বলবে যে আমাকে একটু কালেমাটা শিখিয়ে দাও। আব্বা যাবো? তো বলছে হ্যাঁ যা। তো যাওয়ার পরে কি বলবো? তো বলছে আগে সালাম দিবি। তো সালাম কি? তো বলছে ইমামের কাছে যা, ইমাম সাহেব বুঝিয়ে দিবে। ইমাম সাহেবের কাছে গেল, যাওয়ার পরে ইমাম সাহেব বলছে কি, ইমাম সাহেবকে বলছে কি হুজুর একটা কথা বলবো, সালাম কি জিনিস? তো বলছে সালাম শিখবে? তো বলছে হ্যাঁ। তো বলছে আসসালামু আলাইকুম, এটা হচ্ছে সালাম। তো তুমি কি বলবে? তো তুমি বলবে ওয়া আলাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে হুজুর বলবো। আর কি? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটেই। আচ্ছা হুজুর আমি বিয়ে করতে যাব, তো ওখানে যে কি করব? তো বলছে যে যখন এই রেজিস্ট্রার আসবে বড় খাতা নিয়ে, তখন যখন তোমাকে ডাকবে তো সমাজে যাবে, তো যাওয়ার পরে তুমি বলবে আসসালামু আলাইকুম। বুঝতে পারলে তো? ভুলবে না তো? তো বলছে না ভুলবো না, আসসালামু আলাইকুম ভুলবো না। তো ঠিক আছে এটাই মনে করে থাকবে, পরশুদিন তোমার বিহারা তোমার আব্বা বলে গেল, তাই নাকি? তো বলছে হ্যাঁ।
তো ঠিক আছে হুজুর তাহলে সালামটা ভুলবো না তাই তো? তো বলছে হ্যাঁ। কি বলবে? তো বলছে আসসালামু আলাইকুম। কখন? তো যখন রেস্টরি করবে, যখন আপনি ডাকবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলে আসলো। আসার পরে যখন ডাকছে তো দেখছে তো বাবা এত বড় খাতা, বুঝলেন, লম্বা খাতা। লম্বা খাতা দেখে ধরেন ছেলেটা ভুলে গেছে ইমাম সাহেব কি জি বলেছিল, ভুলে গেছে, বুঝলেন তো? যেমনি ভুলে গেছে, আরে আইরে আয় আসলো, যা ভুলে তো গেছি ইমাম সাহেব কি বলেছে, কি বলেছে, কি বলেছে, কি বলেছে। তো কুরবানির দিনে যারা কুরবানির দোয়া পড়তে জানে না তারা কি বলে কাটে রে বাবা? জবাই করে কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার নাকি? হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুরগির গলা কিভাবে কাটে রে বাবা? বিসমিল্লাহ আল্লাহু আকবার নাকি? দোয়া যদি না জানেন তাহলে বিসমিল্লাহই যথেষ্ট। হ্যাঁ ইমাম সাহেব বলছে আরে তুই তো সালাম ভুলে গেছে। এই কি করে মনে করি যেমনি কতবার ডাকবে ইমাম, যাই তো দেখি তো। আর যেমনি ডাকেছে একবারে কাছে যখন হয়ে আছে তখন বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইমাম সাহেব বলছে তওবা তওবা তওবা, লাগবে সালাম আর এখানে তুই এখানে দিলি মুরগি কাটে। হ্যাঁ রে এটা মুরগি কাটার রে দুয়ার রে, বিসমিল্লাহ আল্লাহু আকবার হইলে মুরগি কাটে। তো বলছি আমি বলতে পারবো নাকি? কেন? তো বলছি কি আমার আব্বা এটা একদিন কাটিয়েছিল তাই মনে হয়ে গেল, বুঝলেন তো? তা আপনারা মনে হচ্ছে এমন হবে ই করছেন যে ভুলে গেলে। আরে বাবা পৃথিবীর জমিরে আজকে যে বিবিকে নিয়ে সংসার করছি ও বিবি কালকে জান্নাতে যখন যাব ওই বিবি আর আপনার দেখা যাবে ওই জায়গাতে হুর থাকবে। তো হুর আমাদের কাছে থাকবে, হুর আমাদের কাছে উত্তম হবে না নিজের বিবি উত্তম হবে রে বাবা? কে হবে এটা বলে দেব রে বাবা। তিনটা থাকলো, লাস্টে উত্তর দিব রে বাবা। একটু আমি আগিয়ে নিয়ে যাই, নবী মুস্তাফাকে আমিনার কোলে বাবা নিয়ে যায়। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসতেছেন। কিভাবে আসবেন, কি অবস্থায় আসবেন একটু জানিয়ে দিই রে বাবা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান তার বন্ধুকে ডাকলেন। একটা বন্ধুকে ডাকলেন, বন্ধু চলে আসলো। আসার পরে বলে বন্ধু রে, ও আমার ভাইয়া রে, আজকে তোমাকে একটা কথা বলবো রে ভাইয়া। কি গো বলো গো বলো। তোমাকে মক্কার সরজমিনে যেতে হবে, আর ওই মক্কার সরজমিনে যাওয়ার পরে আব্দুল মুতালিবকে খোঁজ করবে। ওই কাবা শরীফের পাশের বাড়ি আব্দুল মুতালিবকে গিয়ে বলবে আপনার ছেলের নাম কে? আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর বিয়ে কি আপনি দিতে চান বলেন? বলে তোমার বাড়ি কোথায় গো? তো বলবে আমার বাড়ি হচ্ছে ওই মদিনা। ওই মদিনা, ওই মদিনা থেকে আমি আসলাম গো। আব্দুল মুতালিব বলবে ঠিক আছে ভাইয়া গো, আমিও যাব, ওই মেয়েকে দেখব। তুমি কি ছেলেকে দেখতে চাও বলো? বলল না না না, মেয়ের বাবা দেখে নিয়েছে, আমি আর ছেলে দেখব না। আব্দুল মুতালিব বলবে চলো গো চলো, আমি তোমার সঙ্গে আমি একবার মদিনার কাছে যাব, ওই মদিনায় যাব। আর ওই মদিনা যাওয়ার পরে আমার ছেলের যে বউ হবে আমি ওই বৌমাকে আমি দেখতে চাই। আমি বৌমাকে দেখব। বৌমাকে দেখবেন? ঠিক আছে চলেন আমার সঙ্গে চলেন। চলে যাবে। যাওয়ার পরে হযরতে আমিনাকে দেখবে। আমিনাকে দেখার পরে আমিনার চেহারা এত সুন্দর রে বাবা। আমিনাকে বলবে, আমিনাকে দেখার পরে আমিনার আব্বাকে বলবে আপনার মেয়েকে দেখাবেন, আপনার মেয়ে ঠিকঠাক আছে তো? তো বলছে ঠিক আছে বলতে কি আমার মেয়ে দুনিয়ার কাছে অন্ধকার। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াকে যদি জিজ্ঞাসা কইরা হয় রে বাবা, ও বাপজিরা আমার মায়েরা,
আজকে আমি দুনিয়াকে বলবো দুনিয়া রে আজকে আমি নাকি তোমার কাছে অন্ধ ছিল গো। দুনিয়া বলবে হা 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 আজকে 16টা বছর আজকে আমিনার বয়স হয়ে গেল, বাবার বাড়ি থেকে কখনো বেরোয় না। আমিনা কখনো জানো বেরোয় না। হযরত আব্দুল মুত্তালিব কি করলেন, আমিনাকে দেখলেন, বাগ বাগ খুশি হয়ে গেলেন। হযরত আমিনাকে দেখার পর আব্দুল মুত্তালিব মক্কার চলে গেলেন। আব্দুল্লাহকে বললেন, বেটা রে তোমার আমি বৌমা দেখেছি, তুমি কি বিয়ে করতে চাও? আজকে আমাদের মতন তো না রে বাবা, যে হ্যালো 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 কেমন আছে বলো। 21 বছর হয়ে গেল নজওয়ান আব্দুল্লাহ। তার বাবা বলে, বেটা তোমার আমি বিয়ে খুঁজেছি, তোমার জন্য আমি একটা মেয়ে খুঁজেছি, তুমি কি বিয়ে করতে চাও বলো। আমার আব্দুল্লাহ বললেন, আব্বা গো আজকে হচ্ছেন আপনি আমার আব্বা যারা, আপনি আমার হুজুর, আপনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা গো। আপনি যদি বিয়ে দিতে চান আমার ইয়াতে কোনো আমার থাকতে পারে না। যদি আমাদের ছেলেকে বলে, বেটা তোমার জন্য তো বউ দেখে আসলাম, তুমি বিয়ে করবে কি বলো, বলবে না না লো, রাত্রে সারা রাত আমি হ্যালো গেলো করতে করতে আমি চোখ রাত কানা হয়ে গেলাম। আমার মেয়ে খোঁজ করা হয়েছে, আমার যে মেয়েকে ঠিক করেছে আমি ওকে বিয়ে করব। বাপ যদি বলে না 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 আমি তার সঙ্গে বিয়ে দিব না, ছেলে বলবে তুমি বিয়ে দিবে না তো কি হলো, আমি যে বিয়ে করব। কোথায় রে? তো বলছে, কেন আমার খালাইতো ভাই, কেন আমার ফুফাইতো ভাই চলছে এখনকার ছেলে। বাপজিরা আমার ভাইরা, আমার মোবাইল আসার পরে যতটা বাবা ক্ষতি হচ্ছে ততটা ভালো হচ্ছে, তাই তো নাকি বাপ? ও মা বোনেরা, নিজের বাচ্চাদেরকে সাবধান করেন। বাচ্চারা কি করছে এখন, বেটা খাইলে বলছে মোবাইল দে, মোবাইল নেবে, বেটা খাইলাও, বেটা আমার খেলাও, বাপ আমার তো বলছে মোবাইল দাও শফিক দেখবো, মানে শফিকই ওকে খাওয়াচ্ছে, বুঝলেন তো। মোবাইল যেমনি দিবেন একবার চলতে শুরু হয়ে গেল, মোবাইলটা টাইনে এলেন, মা ভাত খাবো না। কেন রে? শফিক দাও, বুঝলেন। সাবধান হয়ে যাও বাবা, হুঁশিয়ার হয়ে যাও। কালকে আমাদের প্রান্তরে আল্লাহ পাক বলবে, আজকে তোমরা সাবধান হয়ে যাওয়া। কালকে যখন তোমাকে বলবে, ও সন্তানের আব্বা হয়েছিল তুমি, সন্তানের মা হয়েছিল তুমি গো, আজকে তুমি আসল শিক্ষা তুমি কেন দিতে পারো না? আজকে আব্দুল মুত্তালিব বলবে, আব্দুল্লাহ তোমার বিয়ে লাগিয়েছে। বাবা জীবনের আমার ভাইরাই আমার গো, আব্দুল্লাহকে কি করবে না, ঠিক বিয়ের দিন ঠিক হয়ে গেছে। আব্দুল্লাহ সেই দিন ভালো করে সাজো কুজো করে নিবে, আতর গোলাপ শর্মা মাখিয়ে নিবে। একদিকে বাবা এইদিকে গোসল হবে, আর আর একদিকে যেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহকে গিয়ে বলবে, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে আপনার কাছে একটা ছুটি নিতে এসেছি গো আল্লাহ। আল্লাহ পাক বলবে, কিসের ছুটি রে গো, কিসের ছুটি তুমি নিবে গা বলো? আল্লাহ বলবে না, আয় জিবরিল তুমি আবার কিসের ছুটি নিবা বলো? জিবরিল আমিন বলবে, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ, আজকে কার বিয়ে জানো তুমি কি জানো না? আল্লাহ বলবে, কার বিয়ে তুমি বলো? বলবে, আজকে নবী মুস্তাফার আব্বার বিয়ে। আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে কি আমাকে একটু পৃথিবীর জমিনে পাঠাবে না? জোরে বলে সুবহানাল্লাহ। আজকে কি পৃথিবীর জমিনে তুমি একটু পাঠাবে না বলো? আল্লাহ পাক বলবে না, আয় জিবরিল তুমি ছুটি নেবা? তো বলছে, হ্যাঁ আমি ছুটি নেব। আল্লাহ বলবেন, ঠিক আছে জিবরিল তুমি যাও গো যাও। হঠাৎ করে জিবরিল আমিনকে ছুটি দিয়ে দিবে না, ইসরাফিল চলে আসবে না। ইসরাফিল এসে বলবে, আল্লাহ গো, মাবুদ গো, আল্লাহ আজকে আব্দুল্লাহর বিয়ে গো, আজকে দুনিয়া থেকে আমাকে ছুটি দিবে না বলো?
দুনিয়াতে আমি যেতে চাই গো বলো। আল্লাহ পাক বলবে ইসরাফিল তুমি তো বাঁশি ফু দেওয়ার জন্য রেডি থাকতে হবে। আল্লাহ গো আমি জানি গো জানে যেই দিন আব্দুল্লাহর বিয়ে হবে আমার বিশ্বাস সেই দিন কিয়ামত হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ও মিকাইল, মিকাইল চলে আসলেন। আসার পরে আল্লাহকে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো মাবুদ গো আল্লাহ একটু কি ছুটি হবে না? আল্লাহ পাক বলবে মিকাইলরা তুমি কোথায় যাবে বলো, কোথায় যাবে বলো। আল্লাহ বলবেন তুমি কোথায় যাবে বলো। মিকাইল বলবে আল্লাহ আমি আব্দুল্লাহর বিয়েতে বরযাত্রী হিসাবে যাব, বরযাত্রী হিসাবে যাব। তিনজন ফেরেশতা আসলেন। চারজন নাম্বার কি রে বাবা? চারজন ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম, যে ব্যক্তি যে ফেরেশতা আজকে কত মায়ের বুক খালি করে দিয়েছে, আজকে কতবার আজকে নিজের সন্তান আজকে মামা মামা করে, মাকে বাইনা আজকে বাবা 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 করে, আব্বাকে কোনোদিন আর পাবে না। আব্বা মরে গেছে, মা মরে গেছে। ও জননী ভাইরা রে, ও মায়েরা আমার রে, পৃথিবীর জমিনে আজকে যার মাকে কেড়ে নেয়, যার বাবাকে কেড়ে নেয়, যার সন্তানকে কেড়ে নেয়, আজকে যার বিবিকে কেড়ে নেয়, যার স্বামীকে কেড়ে নেয়, তার নাম হচ্ছে মউতের ফেরেশতা ইসরাইল। আজকে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহকে বললেন রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে আপনার কাছে আমি ছুটি নিতে এসেছি। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ বললেন ও ফেরেশতা রে আজকে তুমি জানো কি জানো না আজকে পৃথিবীর জমিনে তোমার দায়িত্বটা কি আছে? আজকে তুমি কি জানো? আল্লাহর ফেরেশতা ইসরাইল উনি বলবেন আল্লাহ আমি জানি গো, জানি গো আল্লাহ আজকে আমাকে রূহ কবজ করার জন্য ওই দায়িত্বটা আপনি দিয়েছেন। আল্লাহ মাবুদ আজকে আমাকে একটু ছুটি দেন না, আমি আব্দুল্লাহর বিয়েতে যেতে চাই। আল্লাহ বলবেন না 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 সবারই যাওয়া হবে, তোমার যাওয়া হবে না। আল্লাহ পাক বলবেন এই ইসরাইল তুমি চলে যাও গো, চলে যাও, তোমার কাজে যুক্ত থাকো। ইসরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ গো মাবুদ গো আজকে যখন তাদের তিনজনের ছুটি হয়ে গেছে আমি কি অন্যায় করেছি? আমাকে আপনি একটু ছুটি দিয়া দে। আল্লাহ বলবেন তুমি যাবে? তো বলছে হ্যাঁ আল্লাহ আমিও যাব। তো রূহটা কবজ করবে কে? তো বলছে আল্লাহ রূহটা কবজ কে করবে? যেদিন আব্দুল্লাহ অর্থাৎ নবী মুস্তাফার আব্বার বিয়ে হবে সেই দিন পৃথিবীর জমিনে, এটাই ভালো লাগছে, পৃথিবীর জমিনে আজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হবে। আল্লাহ তুমি কি পারো না মাবুদ? তুমি কি পারো না যে সেই দিন সারা জগৎ হাসবে? জোরে বলে, একটু জোরে বলে আয় রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ তুমি কি পারো না যেই দিন আব্দুল্লাহর বিয়ে হবে সেই দিন সবাই খুশি মানাবে গো। আল্লাহ আজকে যদি কোনো মায়েরা আজকে কোনো সন্তানকে যদি কেড়ে নেয় আজকে তার চোখ দিয়া পানি ঝরবে। আল্লাহ এটা করিয়েন না মাবুদ। আল্লাহ বলবেন এই ইসরাইল তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। চারজন ফেরেশতা কি করবেন? চারজন ফেরেশতা পৃথিবীর জমিনে আসবেন, পৃথিবীর জমিনে আসবেন, আসার পরে একটা গাছের ছায়াতে বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা ফেরেশতারা কি খায় একটু বলবেন? আচ্ছা আমাদের যেমন পেট আছে, ফেরেশতাদের পেট আছে? ফেরেশতাদের পেট নাই, বুঝলেন? ফেরেশতাদের পেট নাই। আচ্ছা তিনারা যে এসেছিলেন তিনারা কি রূপে এসেছিলেন?
মানব রূপে এসেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। চারজন ফারিস্তা, এই যে চারজন ফারিস্তাকে আল্লাহ পাক পাঠাচ্ছেন, এর তো কোনো কারণ আছে রে বাবা। এইদিকে বাবা চারজন ফারিস্তা পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে একটি গাছের ছায়ার তলে দাঁড়িয়ে থাকলেন। আর এইদিকে আব্দুল্লাহর বিয়ে হচ্ছে রে বাবা। আব্দুল্লাহর বিয়ে কমপ্লিট হলো। আব্দুল্লাহর শ্বশুর মশাই আব্দুল্লাহর পিতাকে অর্থাৎ আব্দুল মুতালিবকে বলে, ভাই সাহেব একটা কথা বলবো। কি কথা? বিয়ে হলো, শাদী হলো, আপনি আমার ভাই হয়ে গেলেন, আমি জামাই পেলাম, আপনি বিটি পেলেন, সব ঠিক আছে, কিন্তু আমি যে একটা বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। কি আশা? বলছে আমার মেয়ের যে ডলি বা পালকি, এ পালকিটা তো কাঁধে করে চারজন ব্যক্তি নিয়ে যাবে। তো চারজন ব্যক্তি যে নিয়ে যাবে মক্কার সরজমিনে, এ চারজন ব্যক্তি যেন নিষ্পাপ হয়। জোরে বলে। আপনারা রাগ করেছেন বাবা? রাগ করেছেন? রাগ করিয়েন না বাবা, আমি একদিনকার মেহমান। রাগ করিয়েন না বাবা, একটু জোরে সুবহানাল্লাহ বলে তো। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরা আমার, আপনাদের সুবহানাল্লাহ এমন ভাবে বলবেন যেন 90% চার্জ থাকে, বুঝলেন তো? রাত 12টা হোক, ওদিকে দেখতে হবে না বাবা। আপনারা তো একদিন, আমাদেরকে এইভাবেই ডেলি চলতে হচ্ছে রে বাবা। তাই আপনাদের চার্জটা থাকবে 90%, আমার চার্জটা 20% থাক, সেটা আপনাদেরকে দেখতে হবে না। কিন্তু আপনাদের ডাকটা হবে শেরে খোদা আলীর মতো। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরাই আমার, ভাইরাই আমার। তো ওয়াহাব জোহরি উনি বলতেছেন, আব্দুল মুতালিবকে বলছেন, ভাই একটা কথা বলবো। কি কথা? বলছেন যে ডলি ধরবে, যে পালকিটা ধরবে, সে যেন নিষ্পাপ হয়। আচ্ছা, আপনাদের ইমামে কিবলা হাফিজ ও কারি মাওলানা হেলালউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা কিছু পান না পান, তবে ইমাম সাহেবটা খুব একবারে ভালো পেয়েছেন। যেমন কথা, তেমন সুর, তেমন আওয়াজ, যে সমস্ত বক্তব্য রাখলেন, সত্যি খুবই ভালো লাগলো। কারণ আকীদা অনুযায়ী, আকীদা যেটা আমাদের দরকার, সে মোতাবেক আপনাদেরকে ওয়াজ শুনিয়েছেন রে বাবা। ইমামকে মানেন, তাহলে ঈমান মজবুত হবে। আর ইমামকে মানবেন না, ঈমান মজবুত হবে না। ঈমান আগে না আমল আগে রে বাবা? ঈমান আগে না আমল আগে? একটু হ্যাঁ করেন। ঈমান আগে, বুঝলেন? ঈমান আগে, আমলটা আগে না। আরে বাবা, নরেন্দ্র মোদি আজকে তো দেখা গেল আজমির শরীফে চাদর চাপাচ্ছে না, আজকে মোবাইলে দেখতে পাচ্ছেন না, আজকে টিভিতে দেখতে পাচ্ছেন না চাদর চাপাচ্ছে, আজকে দেখতে পাচ্ছেন না পবিত্র রমজান মাসে ইফতার করাচ্ছে। আচ্ছা বলেন তো, এরা নেকি পাবে না পাবে না? এরা নেকি পাবে কি পাবে না আমরা জানি। বাবজি, একজন ব্যক্তি অমুসলিম, অত ঈমান আছে, অত ঈমান নাই, তাহলে ঈমানদারদের আমল কবুল হবে। তাহলে ঈমানটা কি? তো ঈমানটা হচ্ছে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ঈমান। ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যার ভিতরে নবীর মহব্বত আছে, যার ভিতরে নবীর ইশক আছে, তার ঈমান মজবুত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। যার ভিতরে নবীর মহব্বত নাই, যার ভিতরে নবীর ইশক নাই, এ কপাল নামাজ পড়ে কালো করে দেন, কোনো কাজ নাই রে বাবা, কোনো কাজ নাই। কারণ হচ্ছে এটা যে সে তার আমল করছে কিন্তু তার ঈমান নাই। আজকে ইবাদত বন্দেগী সমস্ত কিছু করছে, আজকে অমুসলিমেরা করছে না। আজকে মানুষকে ইফতার করাচ্ছে, এটা হচ্ছে ইবাদত। নামাজ পড়ছি, এটা ইবাদত। রোজা করছি, ইবাদত। হজ করছি, আমল। যাকাত দিচ্ছি, আজকে নেকি পাচ্ছি। কিন্তু দেখা গেল এই সমস্ত গুলো
কাজে আসবে যখন আপনার ভিতরে ঈমানটা মজবুত থাকবে। আর যদি ঈমান মজবুত না থাকে আপনার আমল কাজে আসবে না। কথা বুঝতে পারলেন? আচ্ছা বলেন তো বাপজিরা, আগে কোন দিকে নামাজ হতো? আগে কোন দিকে নামাজ হতো জানেন না? আগে ফিলিস্তিনের সরজমিনে মসজিদে আকসা, মসজিদে আকসা। বাবা এগুলা দরকার আছে। আজকে আমরা নবীকে ভালোবাসি বলেই রাত্রে এসেছি। রাত্রি 11টা হয়ে যাচ্ছে, তবুও মনে হচ্ছে মানুষের ঢল নামছে। বাবা আজকে নবীকে আমরা মানি। আমি বলবো না যে আপনারা এখানে কেউ হাত দিচ্ছেন, কেউ এখানে হাত দিচ্ছেন, যে যেখানে পারছেন হাত দিচ্ছেন, কিন্তু বাবা বলেন তো যারা এখানে হাত দিচ্ছে তারা কি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ছে? উত্তর দিকে, দক্ষিণ দিকে না, কোন দিকে? কাবার দিকে মুখ করে নামাজ পড়ছে, তাই নাকি ভাই? ও ভাই তাই তো নাকি? তাহলে কাবার দিকে মুখ করিয়া, আচ্ছা কাবার দিকে মুখ করিয়া নামাজটা কি করিয়েছিল জানেন? আমরা নবী যেটা বলেছে, নবীর শরীয়ত মোতাবেক আমরা চলবো না, নিজে নিজে হাদিস, নিজে নিজে ফতোয়া তৈরি করছি। এ বাপজিরা আজকে ওই কাবা দিকে মুখ করে আজকে আমরা প্রত্যেকেই নামাজ পড়ি, কিন্তু ওই কাবার দিকে মুখ করে আগে তো নামাজ পড়তো না। আগে কোন দিকে নামাজ পড়তো? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তো। কিন্তু বাবা আজকে আমার নবী মুস্তাফা কাবা থেকে মসজিদে আকসা, এই মসজিদে আকসার কাবার ঠিক মিডিল প্রান্তে একটা মসজিদ আছে। যারা হাজি সাহেব আছেন তারা কিন্তু বুঝতে পারবেন, তারা অবশ্যই গিয়েছেন। মসজিদে কি? জুল কিবলাতাইন। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদে জুল কিবলাতাইন, ওই মসজিদে আমার নবী মুস্তাফা নামাজ শুরু করলেন। কোন নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ শুরু করলেন। তো আসরের নামাজটা বাবা খুব গুরুত্ব দিয়ে শুনবেন বাবা। আজকে আমরা নবীকে মানছি না বাবা, আজকে জুলুসে শামিল হচ্ছি না, আজকে জুলুসে আজকে আমরাই করছি না। জুলুস কোথা থেকে আসলো? জুলুস কে করেছে? পতাকা কে টাঙিয়েছে? পতাকা খালি এই মসজিদের ইমাম আব্দুল হেলাল না, সারা জগৎ করেছে। তার আগে কে পতাকা লাগিয়েছে সেটাও বলবো রে বাবা, হাদিস থেকে প্রমাণ করে দেব। আমি নোমান আলী জামালি আপনাদের এই ইমামনগরে আজকে এসে প্রমাণ করে দিতে চাই। আজকে আপনাদের ঈমান তাজা হয়ে যাবে যে আজকে আমরা এতদিন পর্যন্ত কি করলাম। আজকে তাদেরকে আমি বলতে চাই যে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন। আর যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর প্রথম রাকাতে হয়েছে, দ্বিতীয় রাকাতে যেন সূরা পড়ছে, বুঝলেন? সূরা পড়ছে, কিন্তু মনটা বলছে যে আমি কাবাকে পেছনে রেখে দিলাম। জোরে বলে, আর একটু জোরে বলে, কাবাকে পেছনে রেখে দিলাম, এটাকে আমি ঠিক করছি। এই মনের কথাটি আল্লাহ পাক বলছে, আয়ে নবী তুমি যখন বলে দিয়েছে, তোমার মন যখন বলে দিয়েছে যে কাবাকে পেছনে করে দিলাম, অতএব তোমার মন চাইছে যে কিবলাকে সামনে রেখে আমি নবী মুস্তাফা নামাজ পড়তে চাই। তাই যাও, আজকে পৃথিবীর জমিনে পাকিস্তানের মানুষ আজকে যদি নামাজ পড়ে তো কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। পাকিস্তানের মানুষ নয়, বাংলাদেশের মানুষ, আজকে আফগানিস্তানের মানুষ, আজকে ভারতের মানুষ, আজকে ইন্ডিয়ার মানুষ, আজকে ইংল্যান্ডের মানুষ, আজকে অস্ট্রেলিয়ার মানুষ, সমগ্র পৃথিবীর মানুষ। এ নবী গো, আজকে যখন তুমি বলে দিয়েছো, আজকে যখন কাবার দিকে আজকে তোমার মন চেয়েছে কাবার দিকে মুখ করে নামাজ পড়বো, যাও, তোমার মন যখন চেয়ে গেছে আমি কবুল করে নিলাম। জোরে বলে, আর একটু জোরে বলে বাপজিরাই আমার, ভাইরাই আমার। এর আগে তো কাবার দিকে ছিল না রে বাবা, এর আগে। তাহলে যারা নবীকে মানেন না তারা বাইতুল্লাহর দিকে নামাজ পড়বেন, হ্যাঁ, মসজিদে আকসার দিকে নামাজ
ওই জায়গাতে মুখ করে ওই দিকে মুখ করে নামাজ পড়বেন। ও তুমি নাবিকে নামাজ নাবিকে মানবে না, আবার নাবি যেদিকে নামাজ পড়তে সেদিকেই করবে, কি করে হয় রে বাবা? ভাবছি রে আমার ভাইরা, আবার আল্লাহর ফেরেশতা চারজন